তোর 5 ধরনের দেখলি, হ্যাঁ। সো হচ্ছে কোড সেগমেন্ট, এটা কি করে ভাই? সিএস রেজিস্টারটা কি করে? এই সিএস রেজিস্টার হচ্ছে বাস ইন্টারফেস ইউনিটের ফার্স্ট রেজিস্টার। এটা করে হচ্ছে, সেটা বুঝতেছি না সেগমেন্টের কাজ কি। হ্যাঁ শোন, বিভিন্ন ধরনের কোড সেগমেন্ট থাকে না, ওই কোড সেগমেন্ট যা মেমোরির কোনো এক জায়গায় জমা হয় না, কারণ ওইটা তো তুই এক্সিকিউট করবি পরে, ঠিক না? সো মেমোরির যে জায়গায় যা জমা হয়, যখন এক্সিকিউট করতে যাবি তখন এক্সিকিউশন ফাংশনে কি ওটার অ্যাড্রেস লাগবে না, এই কোড সেগমেন্ট ওটার অ্যাড্রেস স্টোর করে রাখে। আচ্ছা বুঝতে পারছি, এগুলো কি মেমোরিতে লোড করতেছি আমি? হ্যাঁ, এখন দেখ একটা কথা বলি, তোর হচ্ছে বাস ইন্টারফেস রেজিস্টার কয়েক ধরনের আছে। তোর হচ্ছে সিএস, এটা কি করে? তোর হচ্ছে কোড বা ইনস্ট্রাকশনের বেস অ্যাড্রেসটা স্টোর করে রাখে। আর ডিএস যেটা মানে ডেটা সেগমেন্ট, ওটা কি করে ভাই? তোর জেনারেল যে ডেটা আছে, স্বাভাবিক যে ডেটা আছে, ওকে ইনস্ট্রাকশন না কিন্তু, হ্যাঁ, স্বাভাবিক যে ডেটা আছে 10 20 30 40, ওগুলার কি বেস অ্যাড্রেস স্টোর করে রাখে। আর তোর হচ্ছে যেটা আছে স্ট্যাক সেগমেন্ট, ওটা কি করে ভাই? ওটা হচ্ছে স্ট্যাকের প্রথম যে পয়েন্টারটা আছে ওটার অ্যাড্রেস স্টোর করে রাখে, হ্যাঁ। আর তারপর কি আছে তোর? তারপর তোর এক্সট্রা সেগমেন্ট আছে। এটা এক্সট্রা সেগমেন্টের মানে এক্সট্রা সেগমেন্টে যেগুলো ডেটা থাকে ওই ডেটার বেস অ্যাড্রেসটা স্টোর করে রাখে। আর কোড সেগমেন্ট কি করে রাখে? এখানে স্পেশাল কিছু কথাবার্তা লেখা আছে, এই যে এইখানে কোড সেগমেন্ট, এই যে এগুলা পড়া লাগবে না, এই যে কোড সেগমেন্টে দেখ সর্বোচ্চ সাইজ 64 কেবি, কারণ এগুলা কিন্তু সেগমেন্ট, এগুলা কিন্তু বড় কোনো অংশ না, বড় অংশ একটা ছোট অংশ। সো এই ছোট অংশটা সর্বোচ্চ 18 কেবির হইতে পারে, দেখ লিমিটেড সাইজ। কোড সেগমেন্টে এর থেকে বেশি বড় সাইজের কোড তুই রাখতে পারবি না। এগুলো স্কিপ করতেছি কারণ এগুলোর প্রত্যেকটা লাইন পড়ে ফেলছি, বুঝতে পারছো? এই যে এখন ডাইরেক্ট যাবো এই যে সিগন্যালসে, ওকে? দেখ 80, হ্যাঁ নাই সিগন্যালস নাই, না মেমোরি অ্যাড্রেসিং কই? মেমোরি সিগন্যালস মানা করে দিয়েছে। আছে কিনা মেমোরি অ্যাড্রেসিং আছে এরকম টপিক আছে কোনো? হ্যাঁ আছে তো, ওই একটু দেখা তো এই যে মেমোরি অ্যাড্রেসিং। এই শালা অ্যাড্রেসিং নাই, এই যে দেখ, এই যে দেখ শালা, এ দেখ, এই যে মেমোরি অ্যাড্রেসিং এটাই তো। হুম। মেমোরি অ্যাড্রেসিং লেখা পড়া। এই মেমোরি অ্যাড্রেসিং থেকে পর, হ্যাঁ ঠিক আছে, মেমোরি অ্যাড্রেসিং থেকে তো করে পড়াই। আর ইন্টারাপ্টটা, এই যে কম্পালসারি পার্ট যেটা আছে, কম্পালসারি পার্টটা দেখাই দিই, ওকে? কম্পালসারি পার্টটা তো দরকার আছে, নাহলে একদম পুটকি মারা, ওকে? মেমোরি অ্যাড্রেসিং মোড পিনস এন্ড সিগন্যালস। এই পিনস এন্ড সিগন্যাল যেটা ধরছিল ওইটা পিনস এন্ড সিগন্যাল। কি 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 পিনস এন্ড সিগন্যাল এটা একটু দেখাতো, এটা তো নাম শুনে নেই জীবনে। মানে 8086 এ যেগুলা পড়াইছে এগুলো আর কি। আচ্ছা, ওই 8086 এর একটা ম্যাথ আছে 5 নম্বরে আইব, ওই ম্যাথটা করাই দেব, ওকে? বলি দেখ, 8086 এর তোর হইতেছে 20 বিট অ্যাড্রেস বাস থাকে, হ্যাঁ, 20 বিট অ্যাড্রেস বাস থাকে। এখন এই 20 বিট অ্যাড্রেস বাস দ্বারা কি বোঝাইতেছে আমি বলি। তোর 20টা বিট ইউজ করতে পারবে, আর 20টা বিট ইউজ করে বিভিন্ন ইনস্ট্রাকশনের কি করবে ভাই? বিভিন্ন ইনস্ট্রাকশনের অ্যাড্রেস ও স্টোর করে রাখতে পারবে সর্বোচ্চ 1 এমবি পর্যন্ত। মেন কথা হচ্ছে মেইন মেমোরির 1 এমবি পর্যন্ত মেমোরিও অ্যাক্সেস করতে পারবে 8086 বিভিন্ন প্রোগ্রামের অ্যাড্রেস স্টোর করে রাখার জন্য, ওকে? এখন একটা কথা বলি, দেখ তুই, তোর হতেছে ফিজিক্যাল, এই যে দেখ সেকেন্ড লাইন থেকে এখানে লেখা, ফিজিক্যাল মেমোরি ডিভাইডেড ইনটু, দুই ভাবে ভাগ করা যায়, প্রত্যেক ভাগের সাইজ হইতেছে 512 কেবি ব্যাংকস। ওই যে মেমোরি অ্যাড্রেস স্টোর করে রাখা লাগবে, ওই স্টোরেজ তোর এখানে বলতেছে। লো ইভেন ব্যাংক স্টোরস ইভেন অ্যাড্রেস বাইটস, হাই অড ব্যাংক স্টোরস অড অ্যাড্রেস বাইটস। দাঁড়া আমি তোকে এই জিনিসটা বুঝাইতেছি, শোন। এই যে এই পিন ডায়াগ্রামটা পড়াতে দিলি না, হ্যাঁ, তার পিন ডায়াগ্রাম পড়ার দরকার নেই, তুই আমার একটা কথা বুঝ তাইলেই হবে। মনে রাখিস তোর হইতেছে হ্যাঁ, তোর ডেটা লাইন পড়ছিলি মনে আছে 8255 এ? হ্যাঁ এখন দেখ 8086 এও তোর হইতেছে বিভিন্ন ধরনের ডেটা লাইন আছে। এখানে দুই ধরনের ডেটা লাইন আছে, একটা হচ্ছে D0 থেকে D7, আর একটা আছে কি D8 থেকে D15। এখন দেখ একটা কথা বলি, তোর হচ্ছে D0 থেকে D7 কে ইভেন বাইটস বলা হইতেছে, আর D8 থেকে D15 কে অড বাইটস বলা হইতেছে। কথা বুঝতে পারছস? হ্যালো? হ্যাঁ বল। হ্যাঁ, তো দেখ D0 থেকে D7 কে ইভেন বাইট, আর D8 থেকে D15 কে অড বাইট বলা হইতেছে। এখন দেখ এই যে এই ছকটার দিকে তাকা,
এই যে এই দুইটা বাদ, এই ছকটার দিকে তাকা। হ্যাঁ, এখন দেখ তোর 8086 এর দুইটা পিন ছিল, ওই পিনের নাম ছিল A0 আর BHE। এই দুইটা পিন হইতেছে কোন মেমরি কোনখানে যা হচ্ছে জমা হবে, এই দুইটার মানে কন্ডিশন ওটা তোকে ইন্ডিকেট করে দিবে। এখন দেখ BHE পিন আর A0 পিন দুইটাই যদি 00 হয় তাহলে ইভেন ব্যাংক আর অড ব্যাংক, তার মানে কি D0 থেকে D7 আর D8 থেকে D15 সবগুলা বিটের মধ্যে যা ওই ইনফরমেশনটা স্টোর হবে না। হুম। আর দেখ 0 আর 1 এটা কি 1 কে ইন্ডিকেট করে না, তাহলে কি 1 কে ইন্ডিকেট করলে এটা কি অড। হ্যাঁ, অড ব্যাংকে যা হচ্ছে স্টোর হয়ে যাবে। আর অড ব্যাংক কোনটা মনে আছে? D8 থেকে D15। আর দেখ 1 0 এটা কি 2 না, তাহলে দেখ 2 হচ্ছে ইভেন, তার মানে কি লো ব্যাংকে যা তোর কি হবে, লো বলতে গেলে এই যে লো বিট মানে কম বিট, ইভেন মানে তো 2, এটা তো বুঝলাম। আর লো ব্যাংক কেন বলা হইতেছে, এগুলো D0 থেকে D7 মানে নিচের দিকের বিট গুলায় ওই ইনফরমেশন যা সেট হয়ে যেতেছে। আর 1 যদি থাকে দুই পিনের মোডি, তাহলে ভাই কোনো মেমোরি এটা অ্যাক্সেস করবে না আর কোনো বিটই এটা স্টোর করে রাখতে পারবে না। ওকে, এই চারটা মনে রাখিস, তাইলেই হবে মেমোরি অর্গানাইজেশন অফ 8086। আর কিছু লাগবে না, বুঝছস? মেমোরি অর্গানাইজেশন, হুম। মেমোরি অ্যাড্রেসিং আর অর্গানাইজেশন একই জিনিস? না না না, আলাদা আলাদা। মেমোরি অ্যাড্রেসিংটা ওইটা দেখাই দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মেমোরি অ্যাড্রেসিং এসে করছি, এই যে দেখ, এই যে মেমোরি অ্যাড্রেসিং এ চলে আসছি। হ্যাঁ, এখন দেখ মেমোরি অ্যাড্রেসিং সেগমেন্ট অ্যাড্রেস। ওকে, পারফেক্ট। হ্যাঁ, ম্যাথ আছে এখানে একটা, এখানে হচ্ছে অ্যাডভান্টেজ অফ সেগমেন্টেশন, প্রসেস ক্যান বি ডান ইন ফ্ল্যাশ মেমোরি, অ্যাপল মেমোরি, ঠিক আছে, ইনস্ট্রাকশন ইন ট্র্যাকিং ফরম্যাট, অ্যান্ড দেন হচ্ছে সেকেন্ড টাইপ অফ অ্যাপল, এত টাইপ অফ একটা। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখ মেমোরি অ্যাড্রেসিং শুরু করতেছি। হ্যাঁ, মেমোরি অ্যাড্রেসিং এর তোর হইতেছে কি একটা কথা বলি শোন। মেমোরি অ্যাড্রেসিং পারফেক্ট একটা জিনিস। দেখ তোর 8086 ডাজ নট ট্রিট 1 MB মেমোরি। তোরে বলছিলাম না একটু আগে 20 বিট ব্যবহার করে এই শালা 8086 কি করে, সর্বোচ্চ 1 MB মেমোরি মেইন মেমোরিতে অ্যাক্সেস করে রাখতে পারে। ওই 1 MB মেমোরিতে বিভিন্ন অ্যাড্রেস গুলো রাখতে পারে। হ্যাঁ, ওইটা সম্পূর্ণ 1 MB মেমোরির যদি কোনো সেগমেন্ট না থাকে বা ভাগ না করি, ওটাকে ফ্ল্যাট মেমোরি বলা হবে। কিন্তু 8086 ঘাটতে ও ফ্ল্যাট মেমোরি ভাল লাগে না, ও মেমোরি কি করে সেগমেন্ট করে রাখে। তাহলে দেখ মেমোরি সেগমেন্ট করে রাখলে ওই মেমোরিতে কোনো কিছু যদি ফেচ করতে চাই কোন ধরনের অ্যাড্রেস লাগবে মনে আছে? অফসেট অ্যাড্রেস লাগবে না? ওই যে সেগমেন্টের ভিতরে কোনো কিছু খুঁজতে গেলে যে অ্যাড্রেস লাগবে ওই অ্যাড্রেসের নাম অফসেট অ্যাড্রেস। সাব্বাস। তাহলে দেখ মেমোরি ইজ ডিভাইডেড ইনটু সেগমেন্টস অফ ম্যাক্সিমাম 64 কেবি। একটু আগে পড়ছিলাম যে আমরা সেগমেন্ট রেজিস্টার পড়তেছিলাম না, ওই সেগমেন্ট রেজিস্টারে সর্বোচ্চ 64 কেবি পর্যন্ত ফাইল লোড করে রাখা পসিবল হইতো। শেষ। এখন আমি তোকে বলি সেগমেন্ট অ্যাড্রেস আর হচ্ছে এই যে হ্যাঁ সেগমেন্ট, এটা হ্যাঁ সেগমেন্ট অ্যাড্রেস আর হচ্ছে অফসেট অ্যাড্রেস, এই দুইটা জিনিসের মধ্যে একটা কাহিনী ভিতরে। সেগমেন্ট অ্যাড্রেসের নামে কি বলতেছি শোন, গিভস স্টার্টিং অ্যাড্রেস অফ আ 64 কেবি সেগমেন্ট। 64 কেবি প্রতিটা একটা করে সেগমেন্ট না, তাহলে এই সেগমেন্টের অ্যাড্রেসগুলো যেটা ওটা সেগমেন্ট অ্যাড্রেস প্রোভাইড করবে। আর অফসেট অ্যাড্রেস কি প্রোভাইড করবে, এই সেগমেন্টের মধ্যে যেগুলা ইনফরমেশন আছে ওই পার্টিকুলার ইনফরমেশনের অ্যাড্রেস অফসেট অ্যাড্রেস প্রোভাইড করবে। বুঝতে পারছো সেগমেন্ট অ্যাড্রেস আর অফসেট অ্যাড্রেস কি? আরেকটু জাস্ট এক লাইনে বলতো। আমি বলি শোন, কোন একটা মেমোরিতে পার্ট বাই পার্ট ভাগ করলি হয়ে গেল সেগমেন্ট, ঠিক না? আর প্রতিটা সেগমেন্টের অ্যাড্রেস সেগমেন্ট অ্যাড্রেস স্টোর করে রাখবে, আর সেগমেন্টের ভিতরে যে ইনফরমেশন গুলো থাকবে ওই ইনফরমেশন গুলোর অ্যাড্রেস অফসেট অ্যাড্রেস স্টোর করে রাখবে। ক্লিয়ার? হ্যাঁ, ওই যে সেগমেন্টের ভিতরে আবার অনেকগুলা ডাটা রাখে না, তো প্রত্যেকটা ডাটা অ্যাড্রেসকে অফসেট অ্যাড্রেস বলাইতেছে। হুম। আর পুরো শাবাশ, সেগমেন্টের অ্যাড্রেস হলো সেগমেন্ট। এক্স্যাক্টলি। এখন দেখ এখানে দেখ এই ডায়াগ্রামটা একটু মনে রাখ। হ্যাঁ, এই ডায়াগ্রাম মনে রাখ বলতে গেলে আমি বলি এই ডায়াগ্রামটা কেমনে আসছে বলবো, সমস্যা নেই। এখন দেখ
8086 মেমোরি অ্যাড্রেসিং। আচ্ছা, অ্যাড্রেসিং জিনিসটা কি? এই জিনিসটা তোরা বুঝছস? এই যে অ্যাড্রেসিং কইতেছস পড়া, আমি কই এক লাইনে কই। অ্যাড্রেসিং জিনিসটা ধর তোর সিপিইউ একটা জিনিস প্রসেস করব, হ্যাঁ, ওর ইনফরমেশন বা ডেটা লাগবো না, হুম। ওই মেমোরি থেকে যাইয়া, হ্যাঁ, মেমোরি থেকে যা ইনফরমেশন গুলো ফেচ করে নিয়ে আসবে নিজের কাছে। এই যে ও যাবে, ওর ওই ইনফরমেশন গুলো ফেচ করতে ওই ইনফরমেশন গুলো অ্যাড্রেস লাগবে না। হ্যাঁ। এই যে ইনফরমেশন গুলো অ্যাড্রেস পাইয়া ও হচ্ছে ভ্যারিয়েবলস বা বিভিন্ন ইনফরমেশন বা ডেটাকে নিয়ে আসতেছে নিজের কাছে, এই কাজটাকে কি করা হইতেছে? অ্যাড্রেসিং বলা হইতেছে। ওকে, অ্যাড্রেস এখন না দেখ, থাকলে তো তুই এগুলো নিয়ে আসতে পারবে না জীবনে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, আসলে এই কোনটা নিয়ে কাজটাকে অ্যাড্রেসিং আমরা বলতেছি এই জিনিসটার। এখন দেখ 8086 মেমোরি অ্যাড্রেসিং এ একটা ডায়াগ্রাম দেওয়া আছে। প্রথম এই যে 000, এটা নিজের মতো করে তুই 1013 মানে সরি 10001 এটা ধরে নিতে পারো, সমস্যা নেই। আর এটাও কোনো সমস্যা নেই, মানে এটা আর এটা নট ম্যান্ডেটরি। ওকে আমার লাগবে তো। ওকে, আমি বলি শোন, কিন্তু তোকে বলে দেওয়া থাকবে সেগমেন্ট অ্যাড্রেস। হ্যাঁ, কি সেগমেন্ট অ্যাড্রেস মানে কি জানো? সেগমেন্ট অ্যাড্রেস মানে হইতেছে কোন একটা সেগমেন্ট যেখান থেকে শুরু হয়েছে ওইটার অ্যাড্রেস। দেখ কি মেমোরি অ্যাড্রেসিং, এই যে এই কাহিনীটা বলতেছিলাম, এই কাহিনীটায় তোর একটা জিনিস আসবে, একটা সিনারিও। একটা সিনারিও বলতে গেলে কেমন একটা সিনারিও তোদের সামনে দাঁড়া করাতে চাইতেছি, এমন একটা সিনারিও যেখানে তোর সেগমেন্ট অ্যাড্রেসটা দেওয়া থাকবে। এই যে সেগমেন্ট অ্যাড্রেস, এই যে এটা দেওয়া থাকবে। আর দূর হালা কত পার্সেন্ট আছে দাঁড়া, ওয়েট, আমার এটা না, এটা দিয়ে আমার অনেক চলে যায় বেটা, ধর আমার 20% দিয়ে 1 ঘন্টা যায়। আমি কই শোন, ব্যাটারি ডাউন হয়ে যাবে। আচ্ছা যা, ল্যাপটপের ক্ষতি হবে পরে। জিনিসটা সর্বোচ্চ আসবে তোর সেগমেন্ট রেজিস্টার এই 1000টা দেওয়া থাকবে, হ্যাঁ, আর অফসেট রেজিস্টার এটা দেওয়া থাকবে। তোর বের করতে হবে কি জানো? ফিজিক্যাল অ্যাড্রেস অফ দ্যাট মেমোরি, মানে এই জিনিসটা তোর বের করা লাগবে। কাহিনী কি থাকবে? দুইটা জিনিস দেওয়া থাকবে, অফসেট অ্যাড্রেস আর মানে কি থাকবে, কি বের করতে হবে একটু বল। হ্যাঁ হ্যাঁ আমি বলি শোন, তোর বলে দেওয়া থাকবে এই যে এরকম করে বলে দেওয়া থাকবে, রিক টাকা, এই যে দেখ দ্য সেগমেন্ট, হ্যাঁ এই যে দেখ দ্য সেগমেন্ট রেজিস্টার, এটা না, হ্যাঁ এই যেটা দেখ, a memory location pointed by a segment address of 1000H and offset address of 2000H, হ্যাঁ, what is the actual or physical memory location for এত এত। কাহিনী বুঝলি? কি দেওয়া থাকবে? সেগমেন্ট অ্যাড্রেস দেওয়া থাকবে, আর তোর হচ্ছে অফসেট অ্যাড্রেস দেওয়া থাকবে। তোকে ফিজিক্যাল অ্যাড্রেস বা অ্যাকচুয়াল অ্যাড্রেস বের করতে বলবে। ওকে ওকে ওকে, এখন দেখ এদিক টাকা, দেখ তোর হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস এখানে কত? 1000 দেওয়া আছে না? অফসেট অ্যাড্রেস কত দেওয়া আছে? 0 এক্স্যাক্টলি। এখন তোরা খাতা বের কর দুইজনে। এটা ফর্মুলা আছে না? হ্যাঁ হ্যাঁ খাতা বের কর, খাতা বের কর, কাছে থাকলে খাতা বের কর, খাতা বের করে আমি যা বলবো ওটা লেখ। আর একটু লেখ। Physical address is equals to টু segment address into টু 10 আল্লাহর ইমরানের বাচ্চা, ইনটু ইনটু আরে দাঁড়া, হ্যাঁ শোন, physical address is equals to physical address is equal to segment address into segment address into 10 10 plus offset address। plus offset address। এক্স্যাক্টলি। এখন তুই দেখ সেগমেন্ট অ্যাড্রেস এখানে কত? 1000 না? আর এটা হেক্সাডেসিমাল, এগুলো সব হেক্সাডেসিমালে আসে না? বল। জানি না তো কেমনে আছে। এক্স্যাক্টলি আমি বলি, অফসেট অ্যাড্রেসটা যেহেতু হেক্সাডেসিমালে আছে, তাহলে ওইটারে তুই বাইনারিতে নিবি, নাকি এই বাইনারিটারে তুই হচ্ছে অলরেডি হেক্সাতে আছে, কারণ 1 থেকে 0 আর 1 এটা তো মানে অলরেডি দুইটা একই হেক্সাতে থাকবে, দুইটা হেক্সাতেই। এক্স্যাক্টলি, তো এটাকে হেক্সাতেই কনসিডার কর, সমস্যা কি? আর তুই তো জানোস মেমোরি অ্যাড্রেস ইয়াতে পড়ছস না, হেক্সাতেই থাকে। হেক্সাতেই থাকে। এখন দেখ তুই মজার বিষয় দেখ, তাহলে দেখ 1000-এর ডান সাইডে এইচ কল্পনা করতে পারতেছস না? হ্যাঁ
এইচ মানে হচ্ছে সেগমেন্টের নিচে লাগ 1000 এইচ ফর্মুলার নিচে হ্যাঁ ইনটু 10 ইন্টু 10 ব্র্যাকেট ক্লোজ প্লাস অ্যাড্রেস 000 হ্যাঁ প্লাস হ্যাঁ এফ 000 আর একটা এইচ দেন হ্যাঁ এখন তুই যদি তোর ক্যালকুলেটরে হেক্সা মোডে নিয়ে ক্যালকুলেশন করস এই যে এই রেজাল্ট আসবে দেখ ওয়েট লেট মি চেক কর তোর কথা বিশ্বাস কর না ক্যালকুলেটর দেখে নি কর কর আল্লাহর এই হেক্সাতে নাই কেন নাই আল্লাহর বউ। ও ভাই 1000 আর the syntax error দেখাই দে দূর হাল্লা এটা ইন্টারনেটে করতো দেখ কেমন হয় আরে ইনটু 10 ওই ইনটু 10 কেমনে দিব তাই হেক্সাতে ওকে ইনটু তো হেক্সাডেসিমালে কনভার্ট করব কি এই যায় না হ্যাঁ এতে কর এ লেখ syntax error দেখাইতেছে তুই ক্যালকুলেটর হচ্ছে কোনো গুণ করা যায় না বুঝতে পারছি তুই হচ্ছে ইয়া কর মানে মামা গুণ করা যায় হ্যাঁ গুণ করা যায় এটা মাছ পসিবল হ্যাঁ একটা কথা কই দেখ আমার কাহিনী যে কারেক্ট এটা আমি তোরে বুঝাইতেছি দেখ অন্য তুই একটা আমি কই ফেলে এক্সাম্পল করবো কেমনে ক্যালকুলেটর ছাড়া হুম তুই ক্যালকুলেটর করে দেখছো কি আসে যেটা আমি বলি ক্যালকুলেটর কর তোর শোন শালা তোকে পরীক্ষার হলে এই যে দেখ এই যে পরীক্ষার হলে তোর এই যে এটা দিবে এই যে এটা দিবে তোর এটা দিবেই না যেটা পসিবল এই যে এটা দিবে তোর পরীক্ষার হলে এটা করে দে ওকে আচ্ছা এটাই করি এই যে দেখ এখানে কোশ্চেন কি বলা আছে তোর সেগমেন্ট অ্যাড্রেস কত 1000 ওকে অফসেট অ্যাড্রেস কত হ্যাঁ, এবার 2000 ওকে কত এ 10 মানে কি এ নিব নে কারণ ওটা তো এ হেক্সাতে মানে কি শিওর এ মানে 10 10 নিব হ্যাঁ 10 নিলে 1200 আসে মামা একটা কথা বলি তোর হচ্ছে শোন তোর যখন হেক্সাতে আর এ নিলে 2000 আসে আমি কোনটা নিব আমি বলি শোন তুই এটা কোনটার ক্যালকুলেশন বলতেছস এ মাত্র যেটা দেখাই দিচ্ছি মানে এই যে এটা না হ্যাঁ এক্স্যাক্টলি আমি তোকে বলি আমার কথাটা শোন তারপর তুই কথা কর দেখ এখানে তো সেগমেন্ট অ্যাড্রেস কত 1000 না হ্যাঁ অফসেট অ্যাড্রেস কত 2000 না হ্যাঁ ফর্মুলা কি সেগমেন্ট অ্যাড্রেস ইনটু 10 প্লাস অফসেট না তাহলে দেখ এখন দেখ এদিক টাকা এখন দেখ এই যে দেখ 1000 এর সাথে 10 গুণ দিলে কি এ হেক্সার গুণ আর তোর ডেসিমালের গুণ সেম হয়ে যায় না ও 10 দেব তাহলে এ না দেখছস হ্যাঁ 10 দিবি 10,000 আর নিচে ওই অফসেটের 200 এই যে 12,000 এইচ এটা হবে তোর ওই অ্যাড্রেস ফিজিক্যাল অ্যাড্রেস ক্লিয়ার Yes. এটাই হচ্ছে ম্যাথ আসবে ধর পরীক্ষা একটা ছোটখাটো আইলে আইতে পারে না আইলে তা নাই এসে ঠিক না দেখ এই যে এই জিনিসটা একটু দেখ মেমোরি অ্যাড্রেসিং এর অ্যাডভান্টেজেস হ্যাঁ এখানে দেখ রিঅ্যালোকেশন অফ প্রোগ্রাম আর ডেটা এই দুইটা জিনিস দ্বারা কি বুঝাইছে আমি তোরে কই শোন স্পষ্ট করে মাথা ঠান্ডা রেখে তোরা শোন দেখ রিঅ্যালোকেশন অফ প্রোগ্রামস বলতে কি বুঝাইছে দেখ প্রোগ্রামস ক্যান বি লোডেড ফর মানে এট ডিফারেন্ট বেস অ্যাড্রেসেস কথা বুঝিস এই অ্যাড্রেসিং মানে এই অ্যাড্রেসিং ব্যবহার করার ফলে সুবিধাটা কি হতেছে জানোস কোন একটা প্রোগ্রামকে তুই মেমোরির যে কোনো জায়গায় কি স্টোর করে রাখতে পারবি কারণ তোর কাছে তো অ্যাড্রেস আছে ঠিক না আর দ্বিতীয় কথা হচ্ছে সাম কোড ওয়ার্কস ফর ডিফারেন্ট মানে সেম কোড ওয়ার্কস ফর দ্য ডিফারেন্ট মেশিন রিঅ্যালোকেশন করতে তুই একটা কথা বলি দেখ তুই যখন কোন একটা প্রোগ্রামের পার্টিকুলার একটা কোড প্রয়োজন হবে তোর কাছে কি অ্যাড্রেসটা আছে না হ্যাঁ ওই অ্যাড্রেসটা অ্যাক্সেস কইরা তুই হচ্ছে ওই পার্টিকুলার কোডটা ওই মেশিনের জন্য কি মানে অ্যালোকেট করতে পারবি না যে ওই মেশিনটা এই কোড দ্বারা রান করতে তুই রিঅ্যালোকেশনের সুবিধাটা বুঝতে পারছস আর মনে রাখিস রিঅ্যালোকেশন দ্বারা যেগুলা প্রোগ্রাম আর ডেটা স্টোর করে রাখা হয় ওগুলার কোনো চেঞ্জের প্রয়োজন হয় না সো নো মডিফিকেশন নিডেড ওকে মেমোরি অ্যাড্রেসিং
মোড অ্যাড্রেসিং মোড, হ্যাঁ আচ্ছা এই যে আচ্ছা, দেখ এটা আমি একটু স্ক্রিনশট দেখ দেখা যায়। হ্যাঁ এই যে বি নাম্বার ম্যাথটা, এটা চুপ। এটা কি তুই করাবি, মানে বি নাম্বার ম্যাথ? দেখ suppose a segment register constant এতো which points to a segment descriptor এতো is described in memory as এতো, হ্যাঁ analyze from where the memory segment starts। এখন একটা কথা বলি, দেখ এই যে দেখ খুব এটা কি সুন্দর তুই মতো লিখে করাবি, দিছে না। মানে এটা তুই টপিকের আছে তোর মধ্যে? শোন এইটা এতটুক দ্বারা সলভ করার ট্রাই করে আয়। দেখ কি বলছে, সাপোজ আ সেগমেন্ট রেজিস্টার কন্টেন্টস এত, মানে হচ্ছে কন্টেন্টস এত, হ্যাঁ which points to a segment descriptor which is described in memory as এত segment descriptor from where the segment starts। হ্যাঁ ওকে 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 তাহলে তুই বুঝতে পারতেছিস 0 থেকে 9 পর্যন্ত এটা এবার একটা কি হেক্সাডেসিমাল ফিজিক্যাল ক্লাস। অ্যাড্রেসটা দিয়ে দিছে না? আমি আমার বলি সেগমেন্টটা বের করতে বলছে। এক্স্যাক্টলি। সো দেখ এখানে বলছে ফ্রম ওয়্যার দ্য সেগমেন্ট স্টার্টস, তাহলে দেখ এখানে বলছে সাপোজ আ সেগমেন্ট রেজিস্টার কন্টেন্টস এত which points a segment descriptor which describe memory as এত, এটা তো হচ্ছে দ্বারা না 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 সেগমেন্ট রেজিস্টার কন্টেন্টস এত সেগমেন্ট ওয়েট, এই যে 000f যেটা দেওয়া আছে না, এখান থেকেই তোর হইতেছে সেগমেন্টটা স্টার্ট হবে। ওকে সেগমেন্ট এসে কন্টেন্ট এত। হ্যাঁ এখান থেকেই হবে সাইজ অফ সেগমেন্ট ইন বাইটস, সাইজ অফ সেগমেন্ট ইন বাইটস। ওয়েট এরকম কিছু পড়ছস তুই? না এই দ্বারা সেগমেন্ট ডেসক্রিপ্টর, এটা তো টপিক নাই বাল, এটা কোথা থেকে দিল? এরকম কোনো টপিক পড়ছ নাই? কোনটা? মানে এই যে বি নাম্বার টাইপ। দ্বারা সাপোজ সেগমেন্ট রেজিস্টার কন্টেন্টস এত একটা কথা বলি, এই বি নাম্বারে তোর হচ্ছে আমি বলি এই বি নাম্বারে তোর হইতেছে সেগমেন্ট স্টার্টস, এটা তো দেখ এখানে দেখ এই যে তোর এটা হচ্ছে স্লাইড, হ্যাঁ এই যে এটা তোর স্লাইড, এই স্লাইডে দেখ তোর হচ্ছে সেগমেন্টের ম্যাথগুলো দেখ, এই একটা ম্যাথই আছে দেখছস, এই একটা ম্যাথই আছে আর সুন্দর করে বলা আছে সেগমেন্ট কোনটা আর অফসেট অ্যাড্রেস কোনটা, কিন্তু এখানে দেখ কেমনে ভিন্নভাবে দেওয়া আছে দেখছস, তুই খেয়াল করছস? এই যে এই রিলেটেড দুইবার কোশ্চেন দিছে। মানে গত বছর তার আগের বছর 2 বছরই না? হ্যাঁ সেম টাইপ, দেখ দাঁড়া ধরে দেখ। এটা তো একটা কোশ্চেন, তো এটা এটা আসছে কত হ্যাঁ 2023 সালে জুলাই সেপ্টেম্বর, এরকম কোশ্চেন দিছে। সর্বনাশ, তাহলে তো তারপরে এটা দিছে দেখ 2023 একই দুটো সেম কোশ্চেন আছে। তাহলে তো মামা এটা হচ্ছে বুঝতে পারছি ভাই, এটা তো সলভ করা লাগবে তাহলে মামা, যেমনি চ্যাট জিপিটি ম্যাপজিন মাইরা। স্যার না করালে তো এটা কি স্যারে করাইছে কিনা ছাত্র স্যার তা তো আমরা জানি না। বুঝতে পারছি, তার মানে করে যাওয়া উচিত, বুঝছস? দেখা তো মনে হয় ছাত্র স্যারই করছে। হুম এই দেখ এই ওয়েট 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 এই যে দেখ 3 নাম্বার কোশ্চেন দাঁড়া রাখ লিস্ট স্পেসিফিসিটিস অফ পোর্ট সি ইন কম্পারিজন পোর্ট এ, এই যে এই জিনিসটা তো পারবি ঠিক না? লিস্ট দা স্পেসিফিসিটিস অফ পোর্ট সি পোর্ট এ পোর্ট বি, ওই যে পোর্ট সি পোর্ট এ পোর্ট বি, এই বিভিন্ন ধরনের তোর ওটা 8 বিট থাকে। তারপর কি করে এই চার মানে হচ্ছে সি পোর্টে হচ্ছে তোর কি করা লাগে, লোয়ার আর আপার বিটে তোর ভাগ করা যায়, তারপর কোন পোর্ট কোন কাজে ব্যবহার করা হয়, এই জিনিসটা পারবি না? আচ্ছা তারপর সাকিব হ্যাঁ একটু দেখাইতে হবে এই ছাত্র স্যার করাইছে কিনা। ওকে আর দেখ মামা দ্য কন্ট্রোল রেজিস্টার, হ্যাঁ এই যে দেখ এই বিটা নাম্বার দেখ, দ্য কন্ট্রোল রেজিস্টার অফ তোর হচ্ছে 8255 কন্টেন্টস এত FF 16 অ্যানালাইজ দ্য অপারেশন অফ 8255 পোর্ট, এই যে দেখ কন্ট্রোল রেজিস্টার্স অফ এত, হ্যাঁ কন্ট্রোল রেজিস্টার, তাহলে তুই কি করবি দেখ এই FF টাকে কিসে কনভার্ট কর, বাইনারিতে কনভার্ট করতো। বললাম কর কত আসে? কত, 4টা 1 4টা 1 4টা মানে টোটাল 8টা 1। 8টা ওয়ান আসে না? তাহলে দেখ এই 8টা ওয়ান দিয়ে সুন্দর মতো তুই হচ্ছে ডেফিনেশন মোডটা
ইয়ে করতে পারবি, মানে ডিসক্রাইব করতে পারবি 16 পাওয়ার জন্য? হ্যাঁ ওটা পারবো। সাব্বাস, তাহলে দেখ অলরেডি তোর 28 নাম্বার হয়ে গেছে। আর এই যে এখানে তোর পরামৃত্যু পরে মিনিমাম মোড আর ম্যাক্সিমাম মোড 30 নাম্বার হয়ে যাবে। আচ্ছা ভাই এটা কেমনে, এটা লাস্টে যে বললি কেমনে এটা? সাথে বুঝাতো এটা পিডিএফ দেখে দেখাবি, তাহলে হবে। আমি হ্যাঁ এই যে তোমার হচ্ছে শেয়ার দিমু। যে লাস্টে যে বললি না এটা একটু দেখা। পিডিএফ দেখে ওটা বুঝা দিই। আচ্ছা ঠিক আছে, সাথে করে দেখ। 8255 দ্বারা এটা 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 হ্যাঁ, কোনটা জানি ছিল, এই যে এখানে। হ্যাঁ আব্দুল সত্তার, এই যে দেখ মাল্লু, এফ এফ কে ক্যালকুলেটরে 8 বিট বাইনারিতে কনভার্ট করতে পারবি? হ্যাঁ। সাব্বাস, ওই 8 বিটরে এখানে বসাতে পারবি না? তো কন্ট্রোল রেজিস্টার ও আচ্ছা এটা কন্ট্রোল রেজিস্টার। এরা এই যে দেখ কন্ট্রোল রেজিস্টার তো এটা, কিন্তু একটা মজার বিষয় দেখ। বল দেখ আমি বলি শোন, এখানে কি জিরো আছে? তুই বল, ওই যে তুই যেটা বের করলি ইমরান, না 1, তার মানে কি এটা হবে না উপরেরটা হবে? তুই বল। বুঝলাম। শোন একটা কথা বলি, কন্ট্রোল রেজিস্টার মানে কি? তোর কন্ট্রোল করতেছে না কোন মোডে কোনটা কাজ করবে, তাহলে এটাকেও এক ধরনের কন্ট্রোল রেজিস্টার বলা যাইতেছে না? হ্যাঁ ঠিক। সো দেখ, এফ এফ কে যখন তুই কনভার্ট করলি, ইমরান বলছে কি হচ্ছে তোর 8টা 1 আসে, তাহলে 8টা 1 এখানে বসা নাই, যে এখানে বসায় তুই এখানে 1 আছে অ্যাক্টিভ মোড, এই যে অ্যাক্টিভ ফ্ল্যাগ, তারপর এখানে 1 1 থাকলে, এই যে 1 1 থাকলে কি মোড 2 1 ডোন্ট কেয়ার, তারপর এখানে ধর আবার 1 আছে, 1 থাকলে কি হবে পোর্ট এ ইনপুট মোড, পারবি না? আচ্ছা বুঝছি। আর এতে যদি নিচেরটা হয় কন্ট্রোল ইয়াটা হয় তখন তাহলে তো এই যে দেখ এমএসবি 0 থাকবে। আচ্ছা এটা কি কন্ট্রোল রেজিস্টারে এই জিরোটা মাস্ট? হুম মানে 1 থাকলে উপরেরটা নিব আর 0 থাকলে এটা, হুম 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 তারপরে এটা কেমনে হবে? 0 থাকলে এটা কেমনে হবে? 0 থাকলে এই যে দেখ তোর হচ্ছে 3টা ডোন্ট কেয়ার, প্রথম 3টা এটা তো যায় আসে না, আর D3 থেকে এটা D1 বুঝেছি একবার, পর্যন্ত রেকর্ড দেখা নিস। রেকর্ড আছে। হ্যাঁ ওকে ঠিক আছে। আর একটা মামা মজার জিনিস, একটা জিনিস একটু নিজে ক্লিয়ার হই, দাঁড়া। চ্যাট জিপিটি ছাড়া কন্ট্রোল রেজিস্টার স্টার্টস উইথ বিট, যা বানান বলেছে যায় এখানে। এই যে দেখ, এই যে দেখছস? ও তো দেখ একটা আরেকটা জিনিস দেখ, এমএসবি অফ কন্ট্রোল রেজিস্টার ক্যান বি, মেমোরি। এই ইমরান, হ্যালো হ্যালো, আসোস? ইমরান গেছে গা আমাদের বল। এই শোন দেখ, আমি যে এখানে একটা জিনিস ভুল হয়েছে দেখ, ওই জিনিসটা কি জানোস? এদিক টাকা, এটা এমএসবি না? হুম হ্যাঁ, এই এমএসবি 0 হইতে পারে 1ও হইতে পারে, কিন্তু ওইখানে কোশ্চেনে বলে দিছে না কন্ট্রোল রেজিস্টার, তার মানে এই রেজিস্টারই ইউজ করা লাগবে। কথা বুঝছো? এই যে দেখ এমএসবি অফ হচ্ছে কন্ট্রোল রেজিস্টার্স ক্যান বি 0 and 1, ওকে? ও বুঝতে পারছস? তার মানে ও আচ্ছা বুঝতে পারছি। তার মানে এটাও 0 হতে পারে 1 হতে পারে, তারপর বাকি 3টা ডোন্ট কেয়ার হবে, বাকি 3টা সি পোর্টের জন্য ইউজ হবে। সি পোর্ট কিভাবে হবে? 000 001 010 101 এভাবে হবে, ওকে? আর ডি, এটাও D0 0 বা 1 হতে পারে, 0 হলে রিসেট আর 1 হলে সেট। আচ্ছা এটা তাইলে ওইখানে যে 8টা 1 আছে, 8টা 1 এর জন্য তাহলে এটা কেমনে হবে? দেখ এই যে দেখ 1 1 এখানে দিবি, ওকে? তারপর হচ্ছে 3টা ডোন্ট কেয়ার, মানে ডোন্ট কেয়ার কি, এখানে 1 থাকতে পারে নাও থাকতে পারে, 0 থাকতে পারে নাও থাকতে পারে, ওকে?
তারপর এখানে এখন তো 3টা তাহলে 1 আমার থাকে। কাছে হ্যাঁ, হ্যাঁ। এখন তো শোন আমার আমার কাছে কথা শোন। হ্যাঁ, হ্যাঁ, আমার কথা শোন। এখানে পোর্ট সি বিট নাম্বার 111 3টা 1 থাকলে কি 7 না? পিসি 7 কাজ করবে। ওই পোর্টটা কাজ করবে। হ্যাঁ, আর D0 মানে কি? D0 মানে এখানে 1 আছে। তার মানে কি পুরা ডেটা লাইন সেট থাকবে। মানে যা ডেটা আছে ওটা অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে ওই যে D6, D5, D4 এগুলাতে কি থাকবে? এখানে আমার হাতে এখানে 1 এখন থাকবে। 1 আছে না? হ্যাঁ, 1 ই থাকবে। কিন্তু এখানে 1 থাকুক বা না থাকুক যায় আসে। কারণ এখানে তো বলেই দিছে ডোন্ট কেয়ার। ও আচ্ছা, বুঝতে পারছি। শেষ। এখন দেখ কাহিনী দেখ। ওই ম্যাপটা তো শেষ আমাদের। সো এখান থেকে যা দরকার এই যে দেখ এটাও রিলোকেশন শেষ। সাব্বাস, ওয়াচ আউট। এই যে ইম্পর্টেন্ট জিনিস দেখ অ্যাড্রেসিং মোড এটা আসবে কিন্তু। এই অ্যাটেনশন দে ভাই। দেখ 808 ইমরান কই গেছে রে? ও কথা বলে না কেন? আছে টিচার বল। হ্যাঁ, সাবাস। এখন দেখ অ্যাড্রেসিং মোড। এখন দেখ 8086 এর 5 ধরনের অ্যাড্রেসিং মোড আছে পুরা মুখস্থ। হ্যাঁ, অ্যাড্রেসিং ডেটা, অ্যাড্রেসিং প্রোগ্রাম কোডস ইন মেমোরি, অ্যাড্রেসিং স্ট্যাক ইন মেমোরি, অ্যাড্রেসিং ইনপুট আউটপুট, ইমপ্লয়েড অ্যাড্রেস। এখন এগুলোর বিষয়ে ছোট্টখাটো জিনিসপাতি বলবো আমি। ওকে, সো দেখ এখানে অ্যাড্রেসিং ডেটারে মুখস্থ। হ্যাঁ, অ্যাড্রেসিং এই দেখ এখানে হচ্ছে অ্যাড্রেসিং ডেটারে তোর হচ্ছে 5 ভাগে ভাগ করা যায়, মানে সরি 5 না 7 ভাগে ভাগ করা যাইতেছে ইমিডিয়েট অ্যাড্রেসিং। এখন এই ইমিডিয়েট অ্যাড্রেসিং মানে বুঝছ তুই, আমি তোর বলি ডেটা সরাসরি কোন একটা রেজিস্টারের মধ্যে ঢুকানো থাকবে। এই যে দেখ 90 ডেটা সরাসরি এএল রেজিস্টারের মধ্যে ঢুকানো আছে, এটা হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং। ডিরেক্ট অ্যাড্রেসিং, তারপর দেখ ডিরেক্ট অ্যাড্রেসিং জিনিসটা কি? ডিরেক্ট অ্যাড্রেসিং হইতেছে ডেটা অ্যাড্রেস ইজ ডিরেক্টলি ইনভোকড ইন দ্য রেজিস্টার। তাহলে দেখ এই ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে ওটা হইতেছে একটা ডেটা অ্যাড্রেস। ওই অ্যাড্রেসটা কি রেজিস্টার এক্স এর মধ্যে ঢুকায় রাখছস, এটাই হইতেছে ডিরেক্ট অ্যাড্রেসিং। তারপর দেখ রেজিস্টার অ্যাড্রেসিং। তাহলে দেখ কি একটা রেজিস্টারের ভ্যালু তুই আরেকটা রেজিস্টারের মধ্যে ঢুকায় রাখতেছস বা স্টোর করে রাখতেছস, এটা হচ্ছে রেজিস্টার ডিরেক্ট অ্যাড্রেসিং। আরেকটা কি রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং। তাহলে দেখ একটা রেজিস্টারের অ্যাড্রেস তুই আরেকটা রেজিস্টারে ঢুকায় রাখতেছস, এটা হচ্ছে রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং। আরেকটা কি বেস প্লাস ইন্ডেক্স অ্যাড্রেসিং। তার মানে কি দেখ একটা বেস অ্যাড্রেস থাকতেছে আর একটা ইন্ডেক্স অ্যাড্রেস থাকতেছে, ওইটারে তুই যখন একটা রেজিস্টারের মধ্যে ঢুকাইতেছস তখন এটা হয়ে যেতেছে বেস প্লাস ইন্ডেক্স অ্যাড্রেসিং। তারপর দেখ রেজিস্টার রিলেটিভ অ্যাড্রেসিং। তার মানে কি একটা কথা বলি, তোর রিলেটিভ কথাটা কখন আসে? যখন একটা ইন্ডেক্সের সাথে যখন কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু যোগ বিয়োগ গুণ ভাগ করতেছস। এখানে কি একটা তুই বেস ইন্ডেক্সের সাথে সরি বেস রেজিস্টারের সাথে কি করতেছস, তোর একটা কনস্ট্যান্ট যোগ করতেছস, তো চলে আসছে তোর রিলেটিভ অ্যাড্রেসিং। আর ওই রিলেটিভ অ্যাড্রেসিং জিনিসটা কি? কোন একটা রিলেটিভ ভ্যালুকে মানে হচ্ছে কোন একটা রেজিস্টার প্লাস কনস্ট্যান্ট ভ্যালুকে একটা রেজিস্টারের মধ্যে স্টোর করে রাখতেছস, ওটাই হয়ে যেতেছে তোর কি রেজিস্টার রিলেটিভ অ্যাড্রেসিং। আর দেখ বেস রিলেটিভ প্লাস ইন্ডেক্স, তাহলে দেখ একদম ইজি। রিলেটিভ মানে কি কোন একটা রেজিস্টারের সাথে কনস্ট্যান্ট যোগ করা আছে, আর এখানে বেস আসছে দেখে বেস অ্যাড্রেস যোগ করা হয়েছে, এই সবগুলো যোগ করে একটা রেজিস্টারের মধ্যে ঢুকায় রাখছো। এর জন্য এটার নাম কি বেস রিলেটিভ প্লাস ইন্ডেক্স অ্যাড্রেসিং। রিলেটিভ কি রেজিস্টারের সাথে কনস্ট্যান্ট যোগ করে আসছে, আর ওটার সাথে বেস যেহেতু আছে সো বেস রেজিস্টার আসছে বিএক্স, আর এগুলো সব মিলে যে তোর অ্যাড্রেসটা হইতেছে ওই অ্যাড্রেসটা এক্স এর মধ্যে স্টোর করে রাখা হইতেছে। আরেকটা দেখ অ্যাড্রেসিং প্রোগ্রাম কোডস ইন একটা দেখ অ্যাড্রেসিং প্রোগ্রাম কোডস ইন মেমোরি। তার মানে কি মেমোরিতে যেগুলা ইনস্ট্রাকশন আছে ওইগুলা ইনস্ট্রাকশনে অ্যাড্রেস তোর হচ্ছে এভাবে অ্যাড্রেসিং করা হয়। তাহলে দেখ কি করা হয়, 3 ভাবে হচ্ছে এটা করা হয়, ডিরেক্ট, ইনডিরেক্ট আর রিলেটিভ। এখন দেখ অ্যাড্রেস ইজ ডিরেক্টলি গিভেন ইন দ্য ইনস্ট্রাকশন। এখন দেখ জাম, কল, নট ইকুয়াল টু, জাম নট ইকুয়াল টু, এগুলা এক একটা ইনস্ট্রাকশন না? হ্যাঁ, এখন এগুলা এক একটা ইনস্ট্রাকশনের পর তুই যদি কোথায় জাম্প করা লাগবে ওটার মেমোরি অ্যাড্রেসটা দিয়ে দাস, তাহলে কি ও সরাসরি এটা জাম্প করবে, তখন এটা হয়ে যাবে তোর ডিরেক্ট মোড। আর একটা ইনডিরেক্ট মোড কোনটা? ইনডিরেক্ট মোড হচ্ছে তুই ওই জাম্পের পর মানে কোথায় জাম্প করা লাগবে ওই ভ্যালুটা রেজিস্টারের মাধ্যমে ঢুকাই দিলি, ওটা হবে ইনডিরেক্টটা। আর রিলেটিভটা কি হবে, কোথায় তোর হচ্ছে জাম্প করা লাগবে ওটার মেমোরি অ্যাড্রেসটা তুই এই যে দেখ এভাবে অ্যাড্রেস আকারে দিয়ে দিলি, এই যে
জাম্পের ভিতরে থার্ড ব্র্যাকেটে 20 অ্যাড্রেস 20 মেমোরি অ্যাড্রেস ওকে দিয়ে দিলি তখন এটা হবে কি রিলেটিভ হচ্ছে মোড ওকে আর 3 নাম্বার কি অ্যাড্রেসিং স্ট্যাক ইন মেমোরি এটা দেখ অ্যাড্রেসিং স্ট্যাক ইন মেমোরি পুশ অ্যান্ড পপ ইনস্ট্রাকশন আর ইউজড টু মুভ ডেটা টু হ্যাঁ অ্যাড্রেসিং আমি বলি অ্যাড্রেসিং স্ট্যাক ইন মেমোরি এটা কোন কাজে ইউজ হয় তখন তুই একটা জিনিস স্ট্যাক থেকে পুশ বা পপ করবি না তখন ওটা পুশ বা পপ কিভাবে করবে ওর তো মেমোরিতে এগুলো রাখা লাগছে সো পুশ আর পপ করতে গেলে ওর মেমোরিতে এগুলো অ্যাড্রেস অবশ্যই জানা লাগবে না তো ওই পার্টিকুলার অপারেশনটা সাকসেসফুল হবে না পুশ বা পপ করার সো ওই কাজে তোর অ্যাড্রেসিং স্ট্যাক কাজে লাগে আর কি যখন কল ফাংশন কল করস না তখনও হইতেছে তোর স্ট্যাকটাকে তোর হোল্ড করে মানে স্ট্যাক কল ফাংশন কল করার মাধ্যমে তুই কি করস কল ফাংশন কল করার মাধ্যমে তুই হইতেছে রিটার্ন ভ্যালু কোনো ফাংশনের রিটার্ন ভ্যালুর যে অ্যাড্রেসটা আছে ওটাকে তুই হচ্ছে মেইন ফাংশনে পাঠিয়ে দাস ওকে তখনও কি হয় তখনও তোর এই অ্যাড্রেসিং স্ট্যাক জিনিসটা কাজে লাগে আরেকটা দেখ অ্যাড্রেসিং ইনপুট আউটপুট ওটা কি ইনপুট অ্যান্ড আউটপুট ইনস্ট্রাকশন আর ইউজ টু অ্যাড্রেস ইনপুট আউটপুট পোর্টস তাহলে এটার মানে কি হয় দেখ কুড বি ডিরেক্ট অ্যাড্রেসিং একটা কথা বলি ইনপুট অ্যাড্রেসিং দুই মোডে হতে পারে একটা হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং আর একটা হচ্ছে ইনডিরেক্ট অ্যাড্রেসিং ডিরেক্ট অ্যাড্রেসিং কি দেখ ইনপুট ফাংশন এএল মানে ইনপুট এএল রেজিস্টারের মধ্যে সরাসরি ভ্যালু দিয়ে যদি স্টোর করে রাখোস তাহলে এটা ডিরেক্ট অ্যাড্রেসিং অথবা রেজিস্টারের মাধ্যমে যদি আউটপুট জিনিসটা তুই হচ্ছে রেজিস্টারের মাধ্যমে আরেকটা রেজিস্টার স্টোর করে রাখোস তাহলে এটা হবে তোর ইনডিরেক্ট অ্যাড্রেসিং ওকে আর লাস্ট আছে ইমপ্লয়েড অ্যাড্রেসিং এখানে কি জিনিসটা ভাই এই ইমপ্লয়েড অ্যাড্রেসিং কোনো ইমপ্লয়েড অ্যাড্রেসিং এ নো এক্সপ্লিসিট অ্যাড্রেস ইজ গিভিং উইথ দ্য ইনস্ট্রাকশন মানে এখানে কোনো স্পেসিফিক অ্যাড্রেস দেওয়া থাকবে না এই ইমপ্লয়েড অ্যাড্রেসিং কি কোনো একটা ফ্ল্যাগকে ক্লিয়ার করার জন্য ইউজ করা হয় আর ওই ক্লিয়ার করার জন্য সিএলসি ফাংশন বা ক্লক ফাংশন ইউজ করা হয় ওকে এখন দেখ ইনস্ট্রাকশন সেট এই যে দেখ ইনস্ট্রাকশন সেট মানে কি কোনো একটা বাইনারি কোডের মাধ্যমে তুই হচ্ছে জিনিসপাতি করতে পারবি কোনটা হ্যাঁ এটার মধ্যে আচ্ছা আচ্ছা ইন্টারাপ্টে যাবো লাগবে না আচ্ছা ঠিক আছে দেখ হ্যাঁ যাই ইন্টারাপ্টে যাই মনে আছে আজকের ক্লাস শুরুতে ইন্টারাপ্ট কি জিনিসটা কইছিলাম আরেকবার পাওয়া উচিত ডিবাগিং করাইতে সাহায্য করে এটাই তো নাম বলি শোন আরেকবার শোন একটা প্রসেসর একটা মেইন প্রোগ্রামে একটা কাজ করতেছে ধর প্রসেসর একটা কাজ করতেছে এট দ্যাট মোমেন্ট আর একটা আর্জেন্ট কাজ প্রসেসরের কাছে আইসা পড়লো তখন প্রসেসর যে কাজটা করতেছে ওই কাজটা বাকি রাখবে স্টোর করে রাখবে কোনো এক জায়গায় স্টোর করে রাখার পর ওই ইমিডিয়েট আসা কাজটাকে করবে করার পর যে কাজটা স্টোর করে রাখছিল ওই কাজটা যেখান থেকে শেষ করছিল ওইখান থেকে আবার শুরু করে মেইন ফাংশনের কাছে রিটার্ন করবে এটাই হচ্ছে ইন্টারাপ্ট সাবাস তাহলে ইন্টারাপ্ট জিনিসটা তোরা বুঝে গেছিস এখন হইতেছে তোরা এই জিনিসটা বল দেখ বেসিক ব্লক ডায়াগ্রাম অফ আ মাইক্রো কন্ট্রোলার হ্যাঁ মাইক্রো কন্ট্রোলারে তো হচ্ছে কি ভাই দেখ মাইক্রো কন্ট্রোলারের কাহিনী কি থাকে দেখ এই যে মাইক্রো কন্ট্রোলারে তোর হইতেছে শোন শোন এখানে একটু দেখ এখানে 3 টাইপের আছে তো আগে দেখ আমি বলি দেখ মাইক্রো প্রসেসর মানে মাইক্রো কন্ট্রোলারের মধ্যে মাইক্রো প্রসেসর আছে যেটা কি করে প্রত্যেকটা অপারেশন কন্ট্রোল করে ওকে ডেটা প্রসেসিং এর ওকে মেমোরি কি করে মেমোরি হচ্ছে স্টোরস ডেটা ওকে আর ডিভাইস কি করে এই ডিভাইস দিয়ে তোর হচ্ছে যে ডেটা মাইক্রো প্রসেসর অ্যানালাইজ করছে ওটাকে তুই হচ্ছে কি করস ইন্টারঅ্যাক্ট উইথ দ্য এক্সটার্নাল ডিভাইসেস আর এই বাস লাইনটা কি করে এটা হচ্ছে বিভিন্ন ইনফরমেশন ট্রান্সফার করার জন্য শেয়ার্ড মিডিয়াম হিসেবে কাজ করে আর দেখ এখানে ফার্স্ট টাইপ অফ কমিউনিকেশন মানে ডেডিকেটেড লাইন হ্যাঁ এখানে কাহিনী কি হইতেছে এখানে সরাসরি মাইক্রো প্রসেসর একটা ডিভাইসের মাধ্যমে তোর হচ্ছে বাসের সাথে মানে মাইক্রো প্রসেসর আর একটা ইনপুট আউটপুট ডিভাইস তোর বাসের সাথে কানেক্ট হইতেছে হ্যাঁ মানে সিঙ্গেল ইনপুট আউটপুট ডিভাইস এভাবে তোর হচ্ছে মাইক্রো প্রসেসরের সাথে কানেক্ট থাকলে এটাকে বলা হয় ফার্স্ট টাইপ অফ কমিউনিকেশন ওকে আর সেকেন্ড টাইপ অফ কমিউনিকেশন কি হয় এই জিনিসটা খেয়াল কর এই জিনিসটা কি করে এই জিনিসটায় প্রত্যেকটা ইনপুট ডিভাইস হ্যাঁ
প্রত্যেকটা ইনপুট ডিভাইসের সাথে মাইক্রোপ্রসেসর এটা- কানেক্ট থাকে, যার ফলে সমস্যা কি হয়, ডিসঅ্যাডভান্টেজ, নট ফাস্ট এনাফ। এখন একটা কথা কই, একটু আগে দেখলি যে মাইক্রোপ্রসেসর বাসের সাথে কানেক্ট আছে, ইনপুট ডিভাইসে বাসের সাথে কানেক্ট আছে, সো বাস থেকে সকল ইনফরমেশন এটা ফেচ করতে পারে। কিন্তু এখানে দেখ, এই শালা সরাসরি হইতেছে বাসের সাথে দুইটা কানেক্ট আছে, ঠিক আছে, কিন্তু মাইক্রোপ্রসেসর যে ইনপুট আউটপুট ডিভাইসের সাথে কানেক্ট আছে, যার ফলে কি এখানে ওইখানে তো ডিরেক্ট বাস থেকে অ্যাক্সেস করতে পারতেছিল ইনফরমেশনগুলো, কিন্তু এখানে তো ইনপুট আউটপুট ডিভাইসের মাধ্যমে হচ্ছে বাসে যায়, বাস থেকে আবার তোর ইনপুট আউটপুট ডিভাইসের মাধ্যমে মাইক্রোপ্রসেসরের কাছে আসতেছে। কথা বুঝছো? নট ফাস্ট এনাফ, ওয়েস্ট টু মাচ মাইক্রোপ্রসেসর টাইম। এই দুইটা জিনিস ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, বুঝছি। তো দেখ, এখন দেখ থার্ড টাইপ অফ কমিউনিকেশন, ইন্টারাপ্টেড। এখন এটার মজার বিষয় দেখ কি হইতেছে, মাইক্রোপ্রসেসরের সাথে এখানে প্রত্যেকটা ইনপুট আউটপুট ডিভাইস হচ্ছে কি একটা সিমিলার বা কমন লাইনের মাধ্যমে যুক্ত থাকবে। হ্যাঁ, ইন্টারাপ্টস আর পার্টিকুলারলি ইউজফুল ওয়েন ইনপুট আউটপুট ডিভাইসেস আর স্লো। কথা বুঝছো? এখন এখানে একটা শেয়ার্ড লাইন দেখতেছস না, এই শেয়ার্ড লাইন থাকার সুবিধা কি? এই শেয়ার্ড লাইন থাকার সুবিধা হচ্ছে তোর সহজেই মাইক্রোপ্রসেসর বা তোর যে সিপিইউটা আছে ওটা বুঝা যাবে ভাই, মানে শেয়ার্ড লাইনের মাধ্যমে, যে ভাই ইন্টারাপ্ট কোথা থেকে কল হয়েছে আর ওই ইন্টারাপ্টটাকে কিভাবে হ্যান্ডেল করা লাগবে, যেহেতু শেয়ার্ড মিডিয়ামে সব ইনফরমেশন গুলো থাকবে। কথা বুঝছস? কিন্তু এটা একটু স্লো। কেন বলি? এর আগে দেখ সরাসরি ইনপুট আউটপুট ডিভাইস তোর প্রসেস যেটাকে মাইক্রোপ্রসেসর থেকে লাইনের মাধ্যমে কানেক্ট করতে পারতেছিল না। দেখ প্রত্যেকটা ইনপুট আউটপুট ডিভাইস সরাসরি যুক্ত আছে মাইক্রোপ্রসেসরের সাথে, ইনফরমেশন ফেচিং ফাস্ট না, হালকা পাতলা এটার তুলনায়। হ্যাঁ, এখানে তো বাসের মাধ্যমে হচ্ছে কি করতেছে, এই যে একটা আছে, লাইন আছে, লাইনের মাধ্যমে হচ্ছে প্রসেস ডেটাগুলো ফেচ করতে। yes. এখন দেখ, এটা দাঁড়া, হ্যাঁ, এটা একটু দরকার আছে। Wait, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখ, এই স্লাইডটা আমি আমার নিজের ভাষায় একটু পড়বো এখন। হ্যাঁ, দেখ প্রথমে ইংলিশে পড়ি, তারপর হচ্ছে বাংলায় পড়বো। ওকে, দেখ, when an interrupt occurs, হ্যাঁ, microprocessor pauses the main program and saves it current state and jumps to the interrupt service routine. এটা তো বাংলা interrupt service ইম্পোর্ট দরকার না ইংলিশ। না, শোন, আমি আগে ইংলিশে কম, তারপর বাংলা বুঝাই দিন। ওকে, আমি বলি, তোর হইতেছে আইএসআর বা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এমন একটা জিনিস যেটা হইতেছে যেগুলা ইন্টারাপ্ট অ্যারাইজ হয় ওগুলাকে রুটিন ওয়েতে কি করে, সলভ করে। কথা বুঝছিস? কারণ ইন্টারাপ্ট অ্যারাইজ হলে ওটাকে তো অবশ্যই হ্যান্ডেল বা সলভ করা লাগবে। তাছাড়া যেগুলো প্রোগ্রাম এক্সিকিউট হতেছিল ওগুলোর কাছে তার ফিরে আসা যাবে না, ওগুলোকে বাদ দিয়ে, ঠিক না? এখন দেখ, প্রত্যেকটা ইন্টারাপ্ট কল হওয়ার পর, ওই ইন্টারাপ্ট হ্যান্ডেলের পর বা ওই ইন্টারাপ্টটা কমপ্লিট করার